নমস্কার সবাইকে, সম্পাস ব্লগ অ্যান্ড শর্টসের আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি আমার দেশ ও বিদেশের সব বন্ধুরা অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের রেসিপিটি কী। তো এই যে দেখো আমার হাতে রয়েছে এইটা পেঁপে। তো এইটা হচ্ছে ছোটোবেলায় একটা ছড়া পড়েছিলাম যে পেঁপে খায় পেট রোগা ছেলে, কাঁচা ও পাকা দুই অবস্থাতেই খাওয়া যায়। তো হ্যাঁ বন্ধুরা, তো আজকে এই পেঁপের সবজি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা সবাই জানো যে আমি খুব সিম্পল আর ঘরোয়া স্টাইলে আর তেল মশলা কম করেই কিন্তু রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য তোমাদের থেকে ভালোবাসাও পাই, আর তার জন্য তোমাদের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। আর তোমরা সবাই জানো পেঁপে ছোট থেকে বড়, অসুস্থ থেকে সুস্থ সব মানুষের জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী একটি ফল বা সবজি বলতে পারো, কারণ এটা যেমন ফল তেমন সবজিও। তো আমি এইখানে পেঁপের সাথে আলু কেটে একসাথে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর পেঁপেটাকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, মানে পেঁপের যে বীজ থাকে সেই অংশগুলোকেও কিন্তু খুব ভালোভাবে কেটে নিতে হবে, নইলে পরে পেঁপের সবজি কিন্তু তেতো লাগবে। এবার দেখো সবজিগুলোকে আমি ধুয়ে তুলেছি, আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে দিয়ে দিব আমি সর্ষের তেল। যেহেতু রান্নাটা আমার একদম নিরামিষ হবে, সেই জন্য আমি এইখানে সর্ষের তেলটাই কিন্তু ইউজ করব। তোমরা যদি সর্ষের তেল খেতে না চাও তাহলে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো। তো তেলটা আমার গরম হয়ে গেছে, কড়াইয়ের চারিপাশে একটু করে সাঁতলে নেব। আর ওইদিকে তোমরা দেখতেই পাচ্ছ পেঁপে আর আলুটা কেটে আমি একসাথেই কিন্তু ধুয়ে তুলে রেখেছি। এইবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পাঁচফোড়ন। এবার পাঁচফোড়নটাকেও আমি খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। যেহেতু নিরামিষ রেসিপি সেক্ষেত্রে কিন্তু দুটো তেজপাতা আমি এখানে ইউজ করেছি। এইবার আলুটাকে আর পেঁপেটাকে এই তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে কিন্তু ভাজবো যতক্ষণ না পেঁপের আর আলুটার কাঁচা ভাবটা একদম দূরে চলে যায়, ততক্ষণ করে পর্যন্ত কিন্তু ভাজবো। তো তোমরা চাইলে ঢাকাও দিয়ে ভাজতে পারো, এতে করে আলুটা আর পেঁপেটা খুব তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে যাবে। তো এই যে দেখো এবার আমি নাড়াচাড়া করছি, আর এই সময়টা গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে। আর এইবার আমি ঢাকা দিয়ে দেব, এতে করে আমার পেঁপে আর আলুটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো খানিকক্ষণ পরে আমি তুলে নিয়েছি, আর তোমরা দেখো আলু আর পেঁপের মধ্যে জলটা কিন্তু অনেকখানি টেনে নিয়েছে, আর এর জল দিয়েই কিন্তু এটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেশ ও বিদেশের বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে। তো চলো আবারও কিছুক্ষণের জন্য দিয়ে দেব ঢাকা। তো গ্যাস কমিয়ে রান্না করলে একটা ফ্যাসিলিটি হয়, সেটাতে কিন্তু আমাদের গ্যাসটা অনেকখানি বাঁচে। আর এখানে দেখো আমি নিয়েছি পোস্ত, আর নিয়ে নিচ্ছি হচ্ছে দুটো কাঁচা লঙ্কা। তো এই সবজিটাতে আমি আর বাড়তি কোনোই মশলা দেবো না, দেবো শুধু পোস্ত আর লঙ্কা। তো হ্যাঁ, এবারে বলে রাখি, তো আজকের রেসিপিটা হচ্ছে আলু পেঁপের পোস্ত। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আর অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। নিরামিষ দিনে এই আলু পেঁপের পোস্ত হলে গরমের দিনে ভাত খাওয়া নিয়ে কিন্তু চিন্তাই করতে হয় না। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খায়। আমার মেয়ে তো খুব ভালোই বাসে, আমরাও খুব ভালোবাসি। রুটি পরোটা বা ভাত তিনটের সাথেই কিন্তু খুব দুর্দান্ত যাবে এই রেসিপি। তো দেখো এবার ভাজা হয়ে গেছে, আর লবণ হলুদ দিয়ে আবারও খানিকক্ষণ নাড়িয়ে নেব, যতক্ষণ না হলুদের গন্ধটা দূর হয়ে যায়। তো চলো ভেজে নিচ্ছি। আর কারা কারা পেঁপে খেতে ভালোবাসো আর কারা কারা খাও না, আমাকে কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আমার তো পেঁপে খেতে খুবই 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 ভালো লাগে। কাঁচা পেঁপেও যেমন ভালো লাগে, পাকা পেঁপেও তেমন ভালো লাগে। আর বন্ধুরা একটা দুঃখের কথা তোমাদের সাথে এইখানে শেয়ার করি, যে আমি যে ফোনটাতে নর্মালি ভিডিও করতাম সেই ফোনটা বর্তমানে কিন্তু খারাপ হয়ে গেছে। সেই জন্য অনেক কষ্টে একটা ছোটো মতন রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। যতদিন না আমার একটা ফোনটা ঠিক হচ্ছে ততদিন কিন্তু তোমাদের সাথে আর সেই রকম করে কোনো ব্লগ বা ভিডিও শেয়ার করতে পারছি না। তো তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যে খুব তাড়াতাড়ি যেন আমার ফোনটা সারিয়ে আসে। তো চলো এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই যে দেখো জলটা একদম মরে গেছে, আর ভিতরে দেখতে পাচ্ছ তেলগুলো কিন্তু বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি লঙ্কা আর পোস্ত বাটাটাকে দিয়ে দেব, দিয়ে একটু বাটি ধোয়া জলটাও
দিয়ে দেব। এইবারে সমস্ত মশলাটার সাথে আলু পেঁপেটা খুব ভালোভাবে করে কষিয়ে নেব। অনেকে হয়তো বলতে পারো যে জল দিয়ে কাঁচা পোস্তটাও দেওয়া যায়, হ্যাঁ সেটাও দেওয়া যায়। আর আমি কিন্তু যে কোনো মশলায় একটু কষিয়ে নিই যাতে করে কাঁচা ভাবটা দূর হয়ে যায়। তো এই যে দেখো একদম কষিয়ে নিয়েছি, আর মশলা সবজি সব কিন্তু একদম গায়ে গায়ে লেগেই পড়েছে, তার মানে আমার কষানোটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এই পর্যায়ে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কষানোটা একদম রেডি। এইবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো জল দেওয়া হয়ে গেছে, আর জল দেওয়া হয়ে গেছে এইবার আমি এটাকে খানিকক্ষণের জন্য ফুটতে দেব। তো যেহেতু আমি প্রথমেই ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভেজেছিলাম, ততক্ষণে কিন্তু এই আলুটা আর পেঁপেটা অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। এই জন্য আমি অল্প পরিমাণে জল ব্যবহার করেছি, আর বেশিক্ষণ আমাকে ফোটাতেও হবে না। আর কালারটা দেখেছো, কালারটাও কত সুন্দর, একদম সাদা সাদা, তাই না বলো বন্ধুরা? হলুদও দিয়েছি কিন্তু তাও দেখো রঙটা কত সুন্দর হয়েছে। তা আমার কিন্তু এই রকম সাদামাঠা রেসিপি এই গরমের দিনে খুবই ভালো লাগে। আর এইবার দিয়ে দিচ্ছি আমি চিনি। আর চিনিটা এখানে কেন দিয়েছি সেটা হচ্ছে পেঁপের মধ্যে একটু তেতো ভাব থাকে, তো চিনিটা দিয়ে দিলে এই তেতো ভাবটা একদম কেটে যায়। তো দেখো আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে, আর তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। তো এই হচ্ছে আজকের রেসিপি, আজকের ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটি ব্লগে। লাভ ইউ অল ফ্রেন্ড।